বাংলাদেশে এসে পৌঁছেছেন টাইগার ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ায় গড়ে এসেছেন এক ইতিহাস। দীর্ঘ 23 বছর পর বাংলাদেশ টেস্ট খেলতে গেল অজিদের মাটিতে, আর সেখানেই লিখল দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল গল্পটা। অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারিয়েছে তাদেরই মাটিতে, ডমিনেট করেছে প্রথম টেস্টের প্রতিটি সেশনে। দ্বিতীয় টেস্ট হারলেও সিরিজ হয়েছে ড্র। তাই তো এমন দারুণ এক সিরিজ কাটিয়ে দেশে ফেরায় লিটন মুশফিকদের বরণ করে নেওয়া হলো ফুলের তোড়ায়। মাঝরাতেও সবাই মিলে স্বাগত জানালো পুরো দলকে, হলো ফটো সেশন। 28 আগস্ট মাঝরাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বাংলাদেশ দলকে বহনকারী বিমান। একে একে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বের হয়ে আসেন প্রধান কোচ ফিল সিমন্স, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ সহ বাকি ক্রিকেটাররা এবং কোচিং স্টাফের সদস্যরা। সবার মুখেই ছিল বেশ স্বস্তির এক ছাপ, কেননা অস্ট্রেলিয়ায় টেস্ট জয় সেটাও প্রথমবার, বেশ স্পেশালি বটে। জয়টা কতটা স্পেশাল বাংলাদেশ দলের জন্য সেটা শোনা গেল টাইগারদের পেস বোলিং কোচ তালহা জুবায়েরের মুখেই। দেখেন, অবশ্যই ভালো ফিল করছি। অনেকদিন পরে বাংলাদেশে এসেছি, সেটা তো অবশ্যই ভালো লাগে নিজের দেশে আসলে। তবে আমরা যে ভালো করে আসতে পেরেছি এটা অনেক বড় ব্যাপার। অস্ট্রেলিয়াকে হারানো ইটস নট আ ম্যাটার অফ জোক। সো এইখানে আমরা খুবই ভালো, সবাই ভালো ফিল করছে। আমি আশা করি যে এই যে আমাদের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে এবং বিশ্বাসটা জেগেছে আমরা যে কোনো টিমকে হারাতে পারি তাদের মাটিতে যে, সো এইটা অনেক বড় একটা ব্যাপার হবে আমাদের টিমের জন্য। ডারউইন টেস্টে বাংলাদেশ জয় পায় 9 উইকেটের বড় ব্যবধানে। পাত্তাই পায়নি অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। এমন জয় বিশ্ব ক্রিকেটের জন্য এক বার্তা, এমনটাই মনে করেন টাইগারদের পেস বোলিং কোচ। অবশ্যই দেখেন, অস্ট্রেলিয়াতে এইভাবে করে আমরা হারাবো, ডমিনেট করে, মানে এতগুলো সেশন, একটা সেশনে ওরা আমাদের থেকে উঠে দাঁড়াতে পারেনি। কারণ আপনি জানেন অস্ট্রেলিয়া কিভাবে কাউন্টার অ্যাটাক করে। সো ওরা ওই কোনোভাবেই কোনো কিছু করে আমাদের সাথে প্রথম টেস্টে পারেনি। কিন্তু দ্বিতীয় টেস্টে আপনি যদি বলেন যে অস্ট্রেলিয়া যেভাবে কামব্যাক করেছে, আমরা জানতাম ওরা অনেক স্ট্রংলি কামব্যাক করবে, কিন্তু টসটা খুবই ভাইটাল একটা ব্যাপার হয়ে গিয়েছিল। টসটা যদি আমাদের ফেভারে আসতো, মানে কুড হ্যাভ বিন দ্য অপোজিট ওয়ে। সো এইটা একটা ম্যাটার করে। কিন্তু অবশ্যই আপনি যেটা প্রশ্ন করলেন যে অস্ট্রেলিয়াকে হারানোটা, এইটা অনেক বড় ব্যাপার আমাদের জন্য। এইটা ওয়ার্ল্ড ক্রিকেটকে একটা জানানো দেয়া যে আমরা আসলে যে কাউকেই হারাতে পারি। সো এই এক্সপিরিয়েন্সটা আমাদের সামনে যে ট্যুরগুলো আছে ওখানে অনেক কাজে লাগবে। যদিও দ্বিতীয় টেস্টটা হয়নি টাইগার ক্রিকেটারদের মন মতো, ব্যাটারদের ব্যর্থতায় সেই ম্যাচটা হারতে হয় ইনিংস ব্যবধানে। তবে টসও সেই ম্যাচে বড় ভূমিকা পালন করেছে বলে মনে করেন তালহা জুবায়ের। না দেখেন, এইটা ইটস আ টিম গেম। এইখানে কনসার্ন তো অবশ্যই যে ব্যাটাররা আরেকটু বেটার করলে আমরা আরো ধরেন সেকেন্ড টেস্টটা হয়তো বা আরেকটু বেটার রেজাল্ট হতো, কিংবা আমরা আরেকটু ভালো খেলতে পারলে কিছু একটা হতে পারতো। কিন্তু সেকেন্ড টেস্টের নিয়ে যদি আমি কথা বলি, সেকেন্ড টেস্টের টসটা খুবই ভাইটাল ছিল, কারণ উইকেটটা খুবই মানে একটু টেনিস বল বাউন্স ছিল। সো ওইটা আমরা কোপ করতে পারিনি। সো ওইখানে আমাদের একটু সমস্যা হয়েছে। কিন্তু পেস বলাররা দেখেন, আপনার টিমে যখন পেস বলাররা ভালো হয় তখনই আপনি আশা করতে পারেন যে আপনি বাইরের দেশে যে টেস্ট ম্যাচ জিতবেন। সো আপনার 20টা উইকেট নিতে হবে। সো এইটা অবশ্যই আমাদের জন্য একটা ভালো সাইন। সো আমি আশা করবো যে ওরা ওদের ফর্মটা ধরে রাখতে পারবে। একে একে বিমানবন্দর ছেড়ে বের হন তানজিদ তামিম, অমিত হাসান, খালেদ আহমেদরা। ছিলেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, টিম ম্যানেজার নাফিস ইকবাল থেকে শুরু করে কোচিং স্টাফের বাকি সদস্য এবং প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনও। অস্ট্রেলিয়ায় এমন সিরিজ নিশ্চয়ই বাংলাদেশ দলকে আগামী দিনের জন্য যোগাবে বাড়তি অনুপ্রেরণা। সেই অনুপ্রেরণা কাজে লাগিয়েই দল এগুতে চাইবে সামনের দিকে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।